হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেননা আবারও চলে আসলাম গুয়াহাটি ব্রহ্মপুত্র নদী পার্ক সেখানে দেখার জন্য। তো এবং আপনাদেরকেও দেখাবো, A to Z দেখবেন, স্কিপ করবে না, কেননা খুবই ভালো লাগবে। তো এখানে আমরা গাড়ি পার্ক করে নিলাম অলরেডি। এখানে কোনো পার্কিং চার্জ নেই এবং এখানেই ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এখানে এই পার্কটা কিন্তু উজান বাজার এবং মাছ খোয়ার আশেপাশেই। তো আপনারা আসবেন এবং হাইকোর্টের পাশে সঙ্গে আছে এই ব্রহ্মপুত্র নদী পার্ক। তো ভিতরে প্রবেশ করে নিচ্ছি এবং বহুত মানুষ যাচ্ছে এবং আমিও কিন্তু যাচ্ছি। দেখেন, তার আগে কিন্তু এখানে চেকিং হচ্ছে। আপনারা নিশ্চয়ই সাবধানে আসবেন। বিড়ি, সিগারেট, সিগনেচার, পান, সিগারেট যে কোনো বস্তু হোক আপনাকে ভিতরে অ্যালাউ করতে দিবে না। তো আমাকেও চেকিং করে নিলেন। তো আমার কাছে কোনো বস্তু নাই, এর সাথে ভিতরে প্রবেশ করতে নাই করতে দেখেন এখানে সবাই রিল বানানোর জন্য প্রস্তুত এবং রিল বানানোর জন্য আগ্রহিত। তো এখানে দেখেন কত সুন্দর, একেবারে জবরদস্ত দেখা যাচ্ছে। ওয়াও! গুয়াহাটি উজান বাজারের সঙ্গে কি বলবো ভাই। গুয়াহাটি আসামে ইতিমধ্যে তিনটি নতুন নতুন জিনিস আইটেম ওপেন হয়ে গেছে, নিশ্চয় আপনারা জানুন। সেটাও আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। এবং এখানে দেখেন স্টেপ বাই স্টেপ যখন এখানে আপনারা যাবেন, প্রত্যেকটা ফুলের কোয়ালিটি পাবেন। ফুল গার্ডেন মানে গার্ডেনের বাগিচা, আলাগ আলাগ স্টেপ পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর বস্তু। তো এখানে দেখেন বহুত মানুষ চলে আসছে। এখান থেকে বহুত কিলোমিটার, সাইড 3-4 কিলোমিটার হব। এবং উষারটা কিন্তু তেমন একটা নয়। এই যে আপনার গার্ডেন দেখতে লাগছেন এবং এখানে ওই যে লোহার ব্যারিকেড দেখতেছেন, এটুকুই কিন্তু উষার কিন্তু ডিস্টেন্সটা। তো কিন্তু লম্বা কিন্তু বহুত দূর। তো আপনাদেরকে হেঁটে যেতে হবে যদি আপনারা এই পুরাপুরি দেখতে চান। তার সঙ্গে ব্রহ্মপুত্র নদী আছে, এখানে খুব মস্তি লাগে। আর বিশেষ করে যখন রাত্রে আসবেন তখন তো আরও জবরদস্ত লাগবে। এখানে বাচ্চাদেরকে খেলার বস্তু আছে, কেননা লাইটিংয়ের যেটা আলো রাত্রে কিন্তু খুব মজা লাগে, খুবই ভালো লাগে। কিন্তু বহুত দূর থেকে আছি ভাই, কি বলবো। সেখানে এখানে রাত্রে কাটালে হলে আরও 1-2 দিন থাকতে হবে, তার জন্য পারতেছি না। তো দিনে দেখতেছি মনের খুশি মেটানোর জন্য। তো আপনারাও চলে আসবেন, এখানে খুবই জবরদস্ত দেখা যায়, খুব ভাল লাগে। লাইটিং মনে হয় এবং অন্য দেশত চলে আসি বা অন্য কান্ট্রির চলে আসি। আবারও বলছি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, কেননা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ব্রহ্মপুত্র নদী পার্ক বানানোর জন্য। তো এখানে দেখেন নিচে কিন্তু আরও দেখা বস্তু আছে, নিচেও যেতে পারবেন। এখানে দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু গার্ডেন আছে দেখার জন্য। এবং কিন্তু এখানে আপনারা কোনো বস্তু কিন্তু খাবেন না এবং লেত্রা করার চেষ্টা করবেন না। সবাই এই বস্তুটা হুঁশ রাখার চেষ্টা করবেন এবং মাথায় বুদ্ধি রাখার চেষ্টা করবেন। আপনারা ফটো উঠুন, ড্যান্স করুন। দেখেন এখানে আমার বাদশা চাচা, খুবই জবরদস্ত চুলের কাটিং এবং তিনিও কিন্তু এখানে রেস্ট করে নিচ্ছেন। বিশেষ করে সবাই আপনারা আসবেন, এনজয় করবেন, কেননা আমাদের বস্তু আমরাই সবাই দেখতেছি এবং আমাদেরকেই সভ্যতা ব্যবস্থা সব বজায় রাখার চেষ্টা করতে হবে, কেননা সুন্দরতার সবাই চেষ্টা করবেন। এখানে দেখেন জাহাজ আছে। আর বিশেষ করে যখন রাত্রে, কি বলবো, রাত্রে কিন্তু জবরদস্ত দেখা যায়, কিন্তু খুবই আফসোস যেন, কেননা এখানে যদি রাত্রে দেখতে চান তাহলে আমাকেও এখানে আরও এক রাত থাকতে হবে। আর বিশেষ করে কি বলবো ভাই, এখানে দেখেন গাড়ি নিয়ে যদি গুয়াহাটি কেউ দূর থেকে চলে আসে খুবই অসুবিধে, কেননা একটা বস্তুই দেখতে গেলে পুরো দিনটাই চলে যায়। আর এবং এখানে দেখেন আমরা কিন্তু প্রায় দুবাইতে দেখতে পারি গ্লাস। ওয়াও, জবরদস্ত! ওয়াও, দেখেন বেশি একটা বানাই নেই, অল্প 10 ফুট বানাইছে, গ্লাস ফিটিং করে। দেখেন, তো এখানে আমি জুতা খুলে নিব সেখানে প্রবেশ করার জন্য। ওয়াও, মজা মজা! দেখেন, তো এটাই দেখে অনুভব করলাম। এই দেখেন, এখানে দেখেন নিচে একেবারে প্রচুর নিচে কিন্তু অনেক দূর দেখা যাচ্ছে। এই যে দেখতেছেন এবং কিন্তু কেউ ডর করতেছে, ভয় করতেছে, ধীরে ধীরে হাঁটতেছে। এই দেখেন, কিন্তু গ্লাস কিন্তু খুবই মজবুত।
তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করবেন এবং পেজটা ফলো করবেন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপডেট দেখতে পারি এবং ব্লগ দিতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন